অমর বর ছাড়া তুমি যা চাইলে আমি তাই দেব। ভস্মাসুর বললেন অমর বর ছাড়া আমি কিছু চাই না, যদি দিতে হয় আমাকে অমর বর দিন। শিব ঠাকুর বললেন দেখো অমর বরটা আমার কাছে নেই, তুমি অমর বর ছাড়া যা চাইবে আমি তাই দেব। কথা কথা যা চাইবে। শিব ঠাকুর বললেন আমার বহুত দিনের বাসনা যে আমার ভক্ত যেন নিষ্কাম হয়, কিন্তু দেখছি আমার ভক্ত সব সকাম নিয়ে আছে। তো হে বৎস তুমি অমর বর বাদ দিয়ে যা চাইবে আমি তাই দেব। কি চাইবে? বললেন আপনি এমন বর দিবেন সেই বরে যেন আমি অমর হয়ে যাই। বলে শোনো আমি তোমাকে একটা বর দিতে পারি, তুমি যার মাথায় হাত দিবে সে কষ্ট হয়ে যাবে। এখন এই বর পায়ে ভস্মাসুর আনন্দে আত্মহারা, তিনি আজ শিব ঠাকুর বর দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় 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 নমঃ শিবায়। ভগবান আপনার এত আনন্দ কেন? নারদ ঋষি বললেন আপনার এই আনন্দ হওয়ার কি কারণটা কি? এত আনন্দ কেন আমি কি শুনতে পারি? ভস্মাসুর বললেন হে ঋষি আমি না অমর হয়ে গেছি। অমর হলেন কি করে? এই জগতে কেউ অমর নাই, মর্তধামে কেউ অমর নাই। জন্ম হলে তার মৃত্যু আছে, আবার মৃত্যু হলে আবার জন্ম হয়, এটা গীতায় লেখা আছে। কিন্তু আপনি অমর হলেন কি করে আমি তো জানতে চাই। তখন বলেন আমার আরাধ্য দেবতা ভগবান শিব ঠাকুর তিনি বর দিয়ে গেলেন আমাকে যে তুমি যার মাথায় হাত দিলে সে কষ্ট হয়ে যাবে, যুদ্ধের প্রয়োজন নাই, যিনি আসবেন তার মাথায় হাত দেবো সে কষ্ট হয়ে যাবে। দেবশিবাদ বললেন শোনো শিব ঠাকুর শ্মশানে থাকে, বস্ত্রহীন অবস্থায় থাকে, তার দিকে তাকানো যায় না। আর ৬০ বছর মাকে পাগলও মাকে না, পাগল হচ্ছেও খারাপ। আপনি তার কথা শুনে আর আপনি বলছেন আমি অমর হয়ে গেলাম, তার মুখের কথায় কোনোদিন কাজ হবে না। বলেন না শিব ঠাকুর আমার বিশ্বাস তার কথায় সম্পূর্ণ হবে। আমি এই পথ পেয়েছি, আমি অমর হয়ে গেছি, যার মাথায় হাত দেবো সে কষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ করুন, তার মাথায় আগে হাত দিয়ে দেখুন যে পথটা ঠিক হবে কিনা, তার মধ্যে আপনি আগে হাত দিন। এই বলে নারদ ঋষি চলে গেল। এখন ভস্মাসুরের মনে সন্দেহ এলো, তাই তো বটটা তো চেক করা দরকার, কোথায় গেল আমার আরাধ্য দেবতা, এই খুঁজতে শুরু করলো। ভস্মাসুর তিনি তার আরাধ্য দেবতা শিব ঠাকুরকে খুঁজতে শুরু করলেন। শিব ঠাকুর
এই খুঁজতে শুরু করলেন। এবার খুঁজতে 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 শিক্ষক সামনে এসে বলছেন, আরে ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও। কেন কি হলো বলছো? শোনো, তুমি যে আমাকে বর দিয়েছো না, এই বরটা ঠিক আছে কিনা আমি চেক করে নেব, আগে তোমার মাথায় হাত দিয়ে দেবো। চিন্তা করে বলি, বাবা আমার মাথায় হাত দিলে তো কষ্ট হয়ে যাবে, আমার এই শিক্ষা ছুটে পালাচ্ছে। তিনি ছুটতে ছুটতে বৈকুণ্ঠে চলে গেলেন। শিক্ষাকর ছুটতে ছুটতে বৈকুণ্ঠে চলে গেল, গিয়ে নারায়ণের চরণে প্রার্থনা করলেন, ঠাকুর আমাকে